সরবরাহ স্বাভাবিক, তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় দুর্নীতি এবং কালোবাজারি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে আগে যে পেট্রোল পাম্পে দিনে ১ লরি তেল লাগত, এখন হঠাৎ করে ইরান যুদ্ধের কারণে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছে, যার ফলে একটি পেট্রোল পাম্প সারাদিনে যে তেল বিক্রি করত, এখন ২-৩ ঘন্টাতেই সেই তেল বিক্রি হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, তেল সরবরাহ সবসময়ই রয়েছে, তবে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং কালোবাজারি হচ্ছে। সারা দেশেই সেটা ধরা পড়ছে। সারা দেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা এ বিষয়ে মনিটরিং করছে। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে ২টা এবং সারা দেশেই ধরা পড়ছে।